ভারতের পশ্চিমবঙ্গ যে রাজ্যটি দীর্ঘদিন ধরে আঞ্চলিক এবং বামপন্থী রাজনীতির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে বিজেপির সাম্প্রতিক অগ্রগতি নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বিজেপি, যার নেতৃত্বে আছেন নরেন্দ্র মোদী, এতদিন এই রাজ্যে প্রভাব বিস্তারে ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও এবার পরিস্থিতি ভিন্ন। বিশ্লেষকরা বলছেন এটি আকস্মিক কোনো সাফল্য নয়, বরং দীর্ঘমেয়াদী সাংগঠনিক কাজ এবং কৌশলগত বিনিয়োগের ফল। পশ্চিমবঙ্গের মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দলটির বিরুদ্ধেও জন অসন্তোষ, দুর্নীতির অভিযোগ এবং প্রশাসনিক অকার্যকারিতা এসব বিষয় নির্বাচনে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। একই সময়ে বিজেপি তার প্রচারণা কৌশলে পরিবর্তন আনে, স্থানীয় ইস্যুকে সামনে আনা, সংগঠন শক্তিশালী করা এবং নির্দিষ্ট ভোটার গোষ্ঠীর দিকে লক্ষ্য রেখে কাজ করা। এই সব কারণে তারা আগের তুলনায় বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি বিতর্ক মুক্ত নয়। ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ নিয়ে এখনও চূড়ান্তভাবে কিছুই প্রমাণিত হয়নি, তবুও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এই ফলাফলকে শুধু একটি রাজ্যের নির্বাচনী পরিবর্তন হিসেবে দেখলে পুরো চিত্রটি ধরা পড়ে না। ভারতের রাজনীতিতে গত এক দশকে যে প্রবণতা দেখা যাচ্ছে, একটি জাতীয় দলের ক্রমবর্ধমান প্রভাব এবং আঞ্চলিক শক্তির তুলনামূলক দুর্বলতা, পশ্চিমবঙ্গ তারই একটি নতুন উদাহরণ। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রবণতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে কিনা? কারণ ভারতের মতো বহুমাত্রিক রাজনৈতিক কাঠামোয় আঞ্চলিক দলগুলোর ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। সেই জায়গায় পরিবর্তন এলে জাতীয় রাজনীতির ভারসাম্যও বদলে যেতে পারে।